আজ আমরা করছি দশম শ্রেণীর কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। তো সেই জায়গায় আমরা করতে চলবো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো যেহেতু প্রশ্ন আছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রথমে আমরা জানার চেষ্টা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তো একচল বিশিষ্ট একচল কি? চল হচ্ছে যেমন আমরা দেখে নিই যে চল হচ্ছে এক্স, ওয়াই, জেড, এইগুলো হচ্ছে সব চল। তো কিরকম এটা ওয়াই, কিরকম ধরে নিই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এগুলো কিন্তু এই লেটারগুলো হচ্ছে চল। তো এইখানে আমরা বহু চল আছে, যে এক্স একটা চল, ওয়াই একটা চল, জেড একটা চল। অতএব এটা কিন্তু বহু চলের উদাহরণ আমরা পেয়ে গেলাম। তো এক চলটা কি? আমরা এইখানে সবসময় 2x প্লাস 3x প্লাস এক্স এরকমটা যদি হয় তাহলে এইখানে এইগুলো সব এক্স চল। তো ঠিক আছে, এক চল আমরা বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে এক চল বিশিষ্ট। আর দ্বিঘাতটা কি? দ্বিঘাত হবে সব সময় ধরে নিই যেমন 2x² প্লাস এক্স প্লাস সি। এই যে এক্স এর মান 2 আছে, এই 2টা হচ্ছে দ্বিঘাত। যদি এইখানে 2x⁴ কি x³ যদি থাকে তাহলে এইখানে ঘাতটা হচ্ছে 3 ঘাত, কিন্তু এটা আমরা দ্বিঘাত বলতে পারি না, এটা 3 ঘাত হয়ে যাচ্ছে। মনে করো 2x⁴ এটা কিন্তু দ্বিঘাত নয়, এটা হচ্ছে 4 ঘাত কি 4 ঘাতের মধ্যে আমরা এটাকে বলতে পারি। সব সময় দ্বিঘাত মানে সব সময় x² থাকতে হবে, তবেই আমরা দ্বিঘাত অঙ্কটাতে বলতে পারবো। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমীকরণ মানে সমীকরণ হচ্ছে একটা এইভাবে সাজিয়ে নেওয়াটাই হচ্ছে সমীকরণ। তো ঠিক আছে, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথমের যে এক দাগের আছে সেটা আমরা এখন করে দেখি। তো দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? এখানে বলা আছে যে সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যায় তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিক আছে, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেখানে a ≠ 0 হবে। ঠিক আছে, a ≠ 0 কি? এখানে উদাহরণ আকারে আমি বলছি, a ≠ 0 হচ্ছে, মনে করো x² প্লাস x প্লাস c = 0। এইখানে আমরা ধরে নিই কি এইখানে এক আছে, কিন্তু এইখানে কোনো সময়ের জন্য 0 হবে না, কোনো সময়ের জন্য এখানে 0 হবে না। মনে করো আমাদের সূত্র কি আছে? ax² এর উপরে কখনো 0 হবে না। হ্যাঁ, ax² প্লাস bx প্লাস c আছে, তো এখানে আমাদের কোনো সময়ের জন্য 0 হবে না। এখানে 1 হতে পারে কিন্তু 0 হবে না।
তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো। তো ঠিক আছে, এখন একের দাগের আমরা করে নিই, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা দাগ ধরে ধরে এই দশম শ্রেণীর অঙ্কগুলোকে করতে থাকবো। তো এক দাগে কি আছে, এক দাগের অঙ্ক আছে যে দ্বিঘাত সমীকরণ আকারে এই সমীকরণগুলোকে প্রকাশ করা যায় কিনা, এই বহুপদী সংখ্যামালাগুলোকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় কিনা। তো একের দাগের অঙ্কতে আছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটাকে আমরা এই বহুপদী সংখ্যামালাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি কিনা। তো এখানে যেহেতু আছে বহুপদ, বহুপদটা কি, এটা হচ্ছে এই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক পদ, এই একের বেশি পদকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি। এই যে এইটা একটা পদ, এটি একটা পদ, তাহলে এটাই হচ্ছে বহুপদ। ঠিক আছে, তো এইখানে আমরা আমাদের সূত্র কি আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই আকারে এই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 কে প্রকাশ করা যায় কিনা। তাহলে আমরা দেখব যে এইখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে এইখানে যদি আমরা ধরে নিই এ এক্স স্কোয়ার, তাহলে এইখানে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে প্লাস বি এক্স, তাহলে এইখানে এই এক্স এর এই এক্স মিলে যাচ্ছে প্লাস সি এর মান 2 আছে ইজিক্যাল টু 0, আর এইখানে কিছু নেই মানে এইখানে 0 আছে, তাহলে এর উপরে কিছু নেই মানে এইখানে 1 আছে। তাহলে এই বহুপদী সংখ্যামালা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এই বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত এইখানে আছে 2 আছে, x এর সর্বোচ্চ ঘাত 2, বুঝতে পারছো। তাহলে এইখানে কি বলা যেতে পারে, এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 2 আছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 হলো একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখন উত্তর আকারে আমরা লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 হলো একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্তই আমি প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ প্রত্যেক দাগেরই আমি অঙ্ক করতে থাকবো। তো ঠিক আছে, আজকের অঙ্কটি এই পর্যন্তই।